হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 2 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখানে দেখতে পাচ্ছি গল্পের শুরুতেই জুইয়ন ইঁদুরটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। আর ও নিজের মনেই বকবক করে বলছে, লেগান কি তাহলে সেদিন আমার জন্যই সুইসাইড করতে গেছিল, আমার কথাতে হার্ট হয়ে? তারপরও দিনরাত এটাই ভাবে আর ইঁদুরদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। লেগান পরের দিন সকালে উঠে চা খাচ্ছিল। নিজের মেজাজে খোশ মেজাজে চা খেতে খেতে ওর রুমের ভেতর জুইয়ন আসে। জুইয়নকে দেখেও বলে, তুমি ফিরে এসেছো আমার প্রথম ভালোবাসা, তুমি ঠিক আছো তো? তোমাকে আমি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, ডেসপারেটলি চেষ্টা করেছি, তুমি বিশ্বাস করো, এখন আমি তোমাকেই খুঁজছি। তখনই লেগানের মা বাবা চলে আসে। ওরা বুঝতে পারে না জুইয়নের সাথেও কি করতে যাচ্ছিল। এদিকে লেগানকে মাথায় স্ক্যান করার জন্য স্ক্যানিং রুমে নিয়ে যাওয়া হয়। লেগান স্ক্যানিং রুমে ঢোকার আগে পর্যন্ত জুইয়নের দিকে ভালোবাসার কথাই জাহির করছিল। এদিকে বাকি ডাক্তাররা এক্সাইটেড থাকে লেগানের অপারেশনটা সাকসেসফুল হয়েছে বলে। ওর ব্যাড মেমোরি মুছে ফেলা হয়েছে, যে কারণে লেগান ওর ভাই লেসিন আর মা বাবার কাছে জানতে চায় যে ওর এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। আমি তো কোথাও কোনো ব্যথা নেই। ওর মা বাবা খেয়াল করে ছোটবেলায় হাতের কবজিতে লাগা চোটটার কথা ও ভুলে গেছে। তখন ওর ভাইকেও জিজ্ঞেস করলে ওর ভাই বলে, তুই সিঁড়ি থেকে জাস্ট পড়ে গেছিলিস। এরপর ওকে আয়না দেখানো হয়। ওর বেস্ট ফ্রেন্ড গুগবনো এরা বলতে থাকে যে তোর সেরকম কিছুই হয়নি, সামান্য একটা অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে। প্রফেসর ডংচিলরা এটাই আলোচনা করতে থাকে, কিন্তু ওরা এই মুহূর্তে ব্যাপারটা সকলের কাছে জানাতে চায় না। বলে, তুমি চিন্তা করো না, আমি জানি আমরা এই সাবজেক্টটায় পাস আউট হয়েই যাব। এদিকে জুইয়ন বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। এদিকে ওর দিকে সর্বক্ষণ লেগান নজর রেখেছে। এখানে ডক্টরের সাথে ওর মা বাবারা কথা বলতে থাকে। লেসিনি এই অপারেশনের জন্য পারমিশন নিয়েছিল, মানে বলেছিল দাদার এই অপারেশনটা হওয়া উচিত, ব্যাড মেমোরি ইরোজ হওয়া উচিত। ওর মা বাবা বলে, এত বড় একটা সিদ্ধান্ত কেন নিয়েছিস, যদি ওর ভালো মন্দ কিছু হয়ে যেত? তখন ওর বেস্ট ফ্রেন্ড বলে এবং যে হ্যাঁ, এটা নিয়েছে একদিকে ভালোই হয়েছে, ওর জীবন থেকে দুঃখ কষ্ট কিছুটা হলেও গেছে। লেসিন এরকম একটা দুঃসাহসিক কাজ করায়। আর তারপরে প্রফেসর ডংচিল এখানে দেখায় কিভাবে ওর মেমোরি থেকে বাজে স্মৃতিগুলো চলে গেছে, তাই জন্য সকলের প্রতি প্রচন্ড কুল বিহেভিয়ার করছে। ওর এই বিহেভিয়ার দেখে সকলেই অবাক। তারপরে আমরা এখানে দেখি লেগান এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এরপর জুইয়ানের সাথে ওর হঠাৎ করে ধাক্কা লেগে যায়। ওরা একটা রুমের ভিতর ঢুকে পড়ে, এটা লন্ড্রি রুম ছিল। সেখানে গিয়ে ওর সাথে ফ্লার্ট করতে থাকে। আর এদিকে রুমের ভেতর আরো একজন ডক্টর তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্টিক সিন ভাবে কথা বলতে থাকে। ওরা লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনতে থাকে। তো তখন এই কথাগুলো শুনে লেগান আর জুইয়ং দুজনে ফিসফাস করতে থাকে। এটাতে ওই ডক্টরের সন্দেহ হলে ওদেরকে ওই রুমের ভেতর লক করে দেওয়া হয়। যখন বোঝে দরজা কেউ একটা খুলতে যাচ্ছে, তখন ও লেগানের হাতটা চেপে ধরে যাতে দরজাটা কেউ খুলে ফেলে ওদের দুজনকে একসাথে দেখে না নেয়। লেগান বলে, এত ভয় পাওয়ার কি আছে? জুয়ান বলে, তুমি জামা কাপড় ভিতর লুকিয়ে যাও, নইলে আমাদের দুজনকে একসাথে দেখলে লোকে খারাপ ভাববে। তখন ও বলে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি পেশেন্ট, আমার যদি অসুখ হয়ে যায়। এই বাজে নোংরা জামা কাপড়গুলোর ভিতর ঢুকে তারপর জুয়েন ওকে ধাক্কা মেরে ঢুকে ওখান থেকে পালিয়ে আসে। এরপরে লেগন ওই অপরিষ্কার জামা কাপড়গুলো থেকে বেরোতে থাকে। এদিকে লেসিন ওর মা বাবার সাথে আলোচনা করে যে ওকে ছেড়ে দেওয়া হবে, মোটামুটি ওর বডি এখন এই মুহূর্তে ফিট রয়েছে। তারপরে সিনে আমরা এখানে দেখি জুইয়ন অন্য একজন পেশেন্টকে ডিল করছে, যে পেশেন্টটাও ডিপ্রেশনের প্রবলেম ছিল। সেখানে জুইয়নের পেন্সিল ভেঙে যাওয়ার ঘটনা দেখে ভয় পেয়ে যায়, কারণ জুইয়ন যখন নিজেও নার্ভাস হয়ে যেত তখন ও কিছু একটা ভাবতো। জুইয়ন এই মুহূর্তে লেগানকে নিয়েই ভাবছে। ও ভাবছে যে লেগান না জানি ওর সাথে কি করবে। এদিকে লেগান ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে থাকে, যে ও খেলায় প্রচুর মেডেল পেয়েছে, ওর প্রচুর ফ্যান ফলোয়িং ছিল। তাহলে ও ভাবছে আমি কবে ওই জীবনে আবারও ফিরে যাব। ও বাথটাবে স্নান করতে করতে কুল অ্যাটিটিউড নিয়ে থাকে। আর যেখানে ওই কয়েক বছরে শুধুই কালো জামা কাপড় পরতো, আজকে ওর মন চায় রং চঙে কিছু জামা কাপড় পরতে। এটা নিয়ে ও নিজের মনে বকবক করতে থাকে। ওর ভাই লেসিন বাড়ি ফিরে আসে, কুকুরটাকে নিয়ে নিজের রুমের ভেতর যায়। ও এখানে দেখে যে ওর দাদা ওর রুমে চলে গেছে, যেখানে ব্যাডমিন্টন গুলোকে দেখে ও ইমোশনাল হয়ে গেছে। এটা দেখে লেসিন বলে, এটা তোরই রুম, আমার রুম কিভাবে হবে? দাদা যাতে বুঝতে না পারে তাই জন্য ছবিগুলো ও লুকিয়ে দেয়, যে ছবিগুলো ওরই ব্যাডমিন্টন খেলার ছিল। আর এখানে সত্যিটা বলে না যে আসলে এখানে লেসিন হচ্ছে সেলিব্রিটি প্লেয়ার। তারপর ওর মা বাবা বাড়িতে ফিরে আসে। সকলেই এই মুহূর্তে লেগানকে নিয়ে অনেক অনেক চিন্তায় ছিল।
দেখা যায় যে ওর ভাই লেসিনের জামা কাপড়গুলো পরেছে। এটা দেখে ওর মা বাবা জিজ্ঞেস করে যে তুই এরকম জামা কাপড় পরেছিস কেন? হাসপাতাল থেকে আসার পরই তুই অদ্ভুত বিহেভিয়ার করছিস। তখন ও বলে যে তুই এখানে এটা নদীর জলে পড়ে গেছিলিস। তখন ও বলে হ্যাঁ, এটা আমারও স্মৃতিতে অল্প অল্প আসছে, আমার যেন মনে হচ্ছে হান রিভারের নদীতে আমি কখনো পড়ে গেছিলাম। আচ্ছা, টেনিস খেলতে গিয়েই কি পড়ে গেছিলাম? তখন ওর মা বাবা বলে তুই একটা বড় কোম্পানিতে কাজ করিস, এই মিস্টার জুনম্যান হচ্ছে তোর বস। কিন্তু এটা দেখে লেগান অবাক হয়ে যায়, বলে আমি কি করে একটা কোম্পানিতে কাজ করতে পারি? যাই হোক, আমি এখন একটু বেড়াতে যেতে চাই। ও তখন গাড়ি নিয়ে এখানে কুল অ্যাটিটিউড নিয়ে বাড়ি থেকে বেড়াতে বেরিয়ে যায়। তার পরের সিনে জুইয়নকে দেখি। জুইয়নকে জিজ্ঞেস করে আর বলে ডক্টর প্রফেসর জংচিল যে তুমি লেগানের বিষয়টা মেনে নাও, কারণ লেগানকে সুস্থ করার জন্য ওর সাথে নাটক নয় করলে, ভালোবাসার নাটক করলে একটা পেশেন্ট যদি সুস্থ হয় তে কি বা ক্ষতি হবে। তখন জুইয়ন এখানে প্রফেসরের কথাটাই ভাবতে থাকে, ভাবে যে সত্যি লেগানের জীবনে অনেক অনেক ভালোবাসার অভাব, কারণ ওর প্রথম ভালোবাসাকে হারিয়েছে, ওর সব থেকে প্রিয় ব্যাডমিন্টন খেলাকেও ও হারিয়েছে। তাহলে এই মুহূর্তে ওর এটা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে হসপিটালে লেগান এসেছিল সেলাই কাটাতে। নার্সের সাথে ও বকবক করতে থাকে, বলে আমি খুবই হ্যান্ডসাম একজন ছেলে, ভাগ্য ভালো আমার ফেসে কিছু হয়নি। তারপরে লেগান এখানে জুইয়নের সাথে আরো গল্প করতে থাকে। এখানে জুইয়নের মা ওকে ফোন করে দেয়, ফোন করে বলে অনেক প্রাইভেট কথাবার্তা চলতে থাকে। জুইয়নের মায়ের এই প্রাইভেট কথাগুলো, জুইয়নের মধ্যে কথাগুলো লেগান শুনে নেয়, যেটা মেইলি একটা ব্যাপারের কথা ছিল, যেটা শুনে এখানে অস্বস্তি ফিল করে জুইয়ন। তখন ওর মা আরো কথা বলতে গেলে তখনও বলে তোর চেস্ট তো তোর বাবার মতন। তখনও বলে একজন পুরুষ মানুষের মতন কি করে হবে, এই কথাটাই ও অনেক এম্বারাস ফিল করে। এটা শুনে লেগন অনেক হাসতে থাকে, বলে তুমি আজকে এটা খেয়ে নাও, তুমি অনেক এনার্জাইজড ফিল করবে। আর তুমি আমাকে মনে করেছো তো? তখন ওর মনে পড়ে যায় যে যখন ওর চেক আপ করছিল তখন ও বলছিল যে জানি না আমার কিছু একটা মিথ্যে লাগছে, সবাই কি আমাকে মিথ্যে কথা বলছে। জুইয়ন তখন ভাবে স্বপ্নে যে হয়তো এখানে ও মিথ্যে কথা বলার জন্য ফেঁসে যেতে পারে। তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই লেসিন এখানে একটা অ্যাড করছে। অ্যাডে ওর সঙ্গী হয়েছে সিয়ান। সিয়ানও একজন টেনিস প্লেয়ার, কিন্তু ও স্টেট লেভেলের, আর এখানে লেসিন হচ্ছে ন্যাশনাল লেভেলের। সিয়ানের সাথে এখানে এজেন্সি সিইও মিস্টার হং ওর পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু লেসিন পাত্তা না দিয়ে চলে যায়, কারণ ওর দাদার সাথে খুবই খারাপ বিহেভিয়ার করা হয়েছিল। এদিকে সিয়ান এখানে লেগানের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, বলে ওই লোকটা আসেনি, একজন সেক্সি অ্যাটিটিউড নেওয়া লোক। তারপরে সিনে আমরা দেখতে পাই লেসিন এখানে হাসপাতালে এসে লুকিয়ে পড়েছে, কারণ ওর সাথে ওর ফ্যানের একজন দেখা হয়ে গেছে, যে ওকে ঠিক এখানে দেখেই নেয়। আর জুইয়নের চেম্বারেও লুকিয়ে গেছিল, কিন্তু এই ফ্যানটা ওকে দেখে হাত নিয়ে নাড়াতেই থাকে কন্টিনিউ। লেসিনের ইচ্ছা না হলে ওর সাথে কথা বলতে হয়। তারপরে সিনে সিয়ানকে দেখি। সিয়ান এখানে লেগানের সাথে দেখা করে, লেগানকে বলে আমি তো তোমার অনেক বড় ফ্যান। লেগান বলে হ্যাঁ আমিও জানি। তো এখানে দেখা যায় যে সিয়ানের সকলে অটোগ্রাফ নিচ্ছে, কিন্তু লেগানের কেউ নেয় না। এই কথাটার জন্য লেগানের মনটা খারাপ হয়ে যায়। সিয়ান এসে লেগানকে একটা ব্যাডমিন্টনের বল দিয়ে দেয়, আর ওটা হাতে নিয়ে বলে এটা তোমার জন্য। ঠিক তখনই জলের সামনে এসে বলে তোমার একবার তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি তো মেডেলটা হারিয়ে ফেলেছিলে, তোমার কি কিছু মেনে নেই? এই কথাটা বলা মাত্র লেগান ওখানে অসুস্থ হয়ে পড়ে, কারণ ওর পুরনো কথা মনে এসে যায়। জুইয়নরা এই কথাটা জানতে পারে, ওর বেস্ট ফ্রেন্ড বঙ্গুকও চলে আসে। বঙ্গুক, লেসিন প্রত্যেকে ওকে নিয়ে চিন্তিত হয়ে যায়, কারণ জুইয়ন এখানে যখন ওর মেডেলটা হারিয়ে গেছিল তারপরেও ওর প্রথম ভালোবাসাকে ফিরে পেয়েছিল। কিন্তু প্রথম ভালোবাসার পেছন পেছন গিয়ে একটা জিনিসও জানতে পারে, যে সেই মেয়েটি নাকি ওরই ভাই লেসিনের সাথে ডেট করছিল আর খুব ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এই ঘটনাটাই ওর আরো মন ভেঙে যায়। তো এই সমস্ত ঘটনাগুলো এখানে লেগানের বেস্ট ফ্রেন্ড মিস্টার বং এখানে জুইয়নকে সবটাই বলতে থাকে, যে ছেলেটা সত্যি প্রচন্ড হতভাগা, জীবনে কোনো ভালোবাসাই ও পায়নি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লেগান যখন ওর মা বাবার গাড়ির পিছনে ছুটেছিল, ওর মা নিজের বুকে পাথর চেপে নিজেকে কষ্ট করে সামলে নিয়েছিল। এই ঘটনাগুলো ওদের মা জুইয়নকে বলতে থাকে, যে আমি আমার ছেলের সাথে খুব রুড বিহেভিয়ার করতাম, কারণ আমি মনে করতাম একজন খেলোয়াড়ের মাকে নিজেকেও মানসিকভাবে অনেক শক্ত হতে হবে। এখানে দেখতে লাগলাম যে লেগান আস্তে আস্তে খুব জেলাসি হতে লাগলো। লেসিন যেহেতু ওর ভাই, সে উন্নতি করছে সেটা যেন ওর সহ্য করতে পারছে না। ওর ঠাকুমা গ্রাম থেকে কিছু পাঠালে সেগুলো লেসিনের কাছ থেকে কেড়ে খেয়ে নিত, বলতো ঠাকুমা এগুলো সব আমার জন্য পাঠিয়েছে।
লেসিন আমাকে অনেক বাধা দিত, কিন্তু লেগানের মানসিক অবস্থা আমি ঠিক বুঝে উঠতে পারতাম না। কিন্তু আমি নিজেকে সবসময় শক্তভাবে দেখাবার চেষ্টা করেছি। শুধু একদিনের ওর একটা কথা যে আমি নাকি ওর মা হওয়ার যোগ্যতা রাখি না, এই কথাটা আমার মন ভেঙে দেয়। আমি জানি না সেদিন লেগান কেন আমাকে এরকম একটা কথা বলেছিল। ও বলেছিল এই দেহ আমার, শুধু আত্মাটাই রয়েছে, বাকি আমার মন প্রাণ সমস্ত কিছু একদিন তো শেষ হয়েই গেছে। তো এখানে লেগানের এই দুঃখের কাহিনীগুলোই জুয়নের কাছে এরা বলতে থাকে। আরো বলে যে একদিকে ভালো, এর খারাপ মেমোরিগুলো চলে গেছে, আমি নতুন করে আমার ছেলেকে কাছে পাবো, ভালোবাসা দিয়ে ওর সমস্ত ক্ষত পূরণ করে দেব। এখানে লেয়নের প্রথম ভালোবাসা না হওয়া সত্ত্বেও ভাবে লেগানের সাথে কি তাহলে ভালোবাসার নাটক করাটা ঠিক হবে। ও পুরনো কথাগুলো মনে করতে থাকে যে হ্যাঁ, ছেলেটা যেভাবে ওর সাথে বারবার কথা বলেছে, ছেলেটাকে খারাপ বলে তো মনে হয়নি। তার পরের সিনে লেসিনকে দেখি রাতের বেলা ও এখানে জিমে প্র্যাকটিস করতে থাকে। এদিকে লেগানের বারবার করে জলে ডুবে যাওয়ার ঘটনাটা একটু একটু করে মনে পড়তে থাকে। ও তখন এখানে টেনিস কোর্টে এসে খেলা প্র্যাকটিস করার কথা ভাবতে থাকে। আর তখনই ওখানে জুইয়ন চলে আসে। কিন্তু লেগান খেলতে এসে ভালো মতন খেলতে পারে না, সেজন্য ওর মন খারাপ হয়ে যায় আর ও কাঁদতে লাগে। জিয়ন বলে, এত অল্পতে ভেঙে পড়ছো কেন? তুমি কি এরকমই? তুমি চেষ্টা চালিয়ে যাও। লেগান তখন ওই ব্যাটটা হাতে নিয়ে বলে, হ্যাঁ আমি চেষ্টা আবারও করবো। আর তখনই একটা বল ওদের দিকে ধেয়ে আসে, আর বলটা নিজের হাতে লেগান ধরে নেয়। এটা দেখে জুয়ন ভাবে যে ওর যে হাতে ব্যথা ছিল সেই হাতটা তার মানে এখন আর ব্যথা নেই। এটা দেখে একটু হলেও জুয়ন খুশি হয়। নানসি বারবার নিজের প্রথম ভালোবাসার সাথে জুইয়নকে গুলিয়ে ফেলছে, আর এরই মাধ্যমেই পর্ব শেষ হয়।